আশা করি সবাই ভালো আছে। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা আপনাদের ৬ ইঞ্চি স্ক্রিনে আমার সাথে ঘরে বসেই বিশ্ব ভ্রমণ করবেন। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বিশ্ব ভ্রমণের ১ম দেশের বাইরে যাওয়া। বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। একটি দেশ থেকে অন্য দেশে ভ্রমণ মানে নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া। তো চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। ভ্রমণের প্রথম দিন শুরু হলো এক রোমাঞ্চকর অনুভূতি নিয়ে। আমার এক মামা আমার ভ্রমণের সঙ্গী। রাতের বেলা বাসে উঠে রওনা দিলাম বেনাপোল বর্ডারের দিকে। রাতের অন্ধকারেও বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য আর রাস্তার ধারের জীবনের নানা দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। বেনাপোল বর্ডারে পৌঁছে ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হলো। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হয়ে গেল সবকিছু। কিছুটা ঝামেলা পোহাতে হলেও আমরা ভালোভাবেই ইমিগ্রেশন সম্পন্ন করতে পেরেছি। সীমান্ত পেরিয়ে যখন পেট্রাপোল বর্ডারে পা রাখলাম, তখনই বুঝলাম আমার এক নতুন অভিজ্ঞতা শুরু হয়ে গিয়েছে। পেট্রাপোল থেকে একটি বাসে করে কলকাতার দিকে যাত্রা শুরু করলাম। শহরে প্রবেশ করতেই চোখে পড়ল বিমানবন্দর, যা রাস্তা থেকেই দেখা যায়। কলকাতার হলুদ ট্যাক্সি, চলন্ত ট্রাম আর পুরনো বাড়ির স্থাপত্য দেখে মনে হলো এই যেন অন্য এক সময়ে পৌঁছে গিয়েছি। দিনের আলোতে শহরটি একদম মনোমুগ্ধকর ও প্রাণবন্ত লাগছিল। শহরের প্রতিটি মানুষও ছিল প্রাণবন্ত এবং অতিথিপরায়ণ। প্রথম অভিজ্ঞতায় আমি পুরোপুরি মুগ্ধ। এবার চলুন দেখে আসি কলকাতার কিছু দর্শনীয় স্থান। কলকাতায় আমার প্রথম গন্তব্য ছিল ইন্দিরা পার্ক। সেখানে বাংলা ভাষা নিয়েও স্থাপত্য দেখা গেল। তারপরেই দেখা গেল ভারতের এক বিখ্যাত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্থাপত্য। তার পরবর্তী গন্তব্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ঐতিহাসিক স্থাপত্যটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, আর এর চারপাশের পরিবেশ যেন ছবির মতোই সুন্দর। এখানকার মিউজিয়ামে ব্রিটিশ আমলের ইতিহাস দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম। এরপর গেলাম হাওড়া ব্রিজ দেখতে। এটি শুধুমাত্র একটি ব্রিজ নয়, এটি কলকাতার ঐতিহ্যের প্রতীক। ব্রিজ থেকে গঙ্গার উপর সূর্যাস্তের দৃশ্য দেখার অভিজ্ঞতা ছিল অবিস্মরণীয়। আমরা ইকো পার্কেও গিয়েছিলাম। এটি এমন একটি জায়গা যেখানে বিভিন্ন দেশের বিখ্যাত স্থাপনার মডেল রয়েছে। এখানে হাঁটাহাঁটি এবং নৌকা ভ্রমণ ছিল বেশ আরামদায়ক। কলকাতায় এসেছি, কিন্তু কলকাতার খাবার এবং সংস্কৃতির সাথে পরিচয় হব না তা কি করে হয়? কলকাতার পথে ঘাটে ঘুরতে গিয়ে দেখলাম এখানকার সংস্কৃত বৈচিত্র্য। দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। রাস্তার মোড়ে মোড়ে প্যান্ডেল আর আলোকসজ্জা যেন এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছিল। এবার আসি খাবারের প্রসঙ্গে। কলকাতার স্ট্রিট ফুডের কথা না বললেই নয়। এখানকার কাঠি রোল, ফুচকা আর রসগোল্লার স্বাদ একবারেই অনন্য। আমি এবং আমার মামা হাওড়া স্টেশনের পাশে দাঁড়িয়ে খেয়ে নিলাম একটি রোল, যা ডিম রুটি দিয়ে বানানো, সাথে ছিল সালাদ এবং বিভিন্ন রকমের সস। রাস্তায় দাঁড়িয়ে এসব খাবার উপভোগ করা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। তবে হ্যাঁ, আমরা আজকে প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে কলকাতা শহর আরও ঘোরাফেরা করে আপনাদের দেখাবো। এই ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়েছে। নতুন একটি দেশ, নতুন মানুষ এবং নতুন সংস্কৃতি দেখার অভিজ্ঞতা সত্যি অপূরণীয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপভোগ করেন তবে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।